ফ্রেন্ডস, আজকে আমি এসেছি চা বাগানের দেশে। আর এই চা বাগানের দেশটা কোথায় বলুন তো? এই চা বাগানের দেশটা আছে আমাদের পশ্চিমবঙ্গে, দার্জিলিং এর কাছে। দার্জিলিং এরই একটি অব্বিট জায়গা তিনচুলায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এসে গেছি চা বাগানের দেশ, চা বাগানের রানী তিনচুলাতে। কি আছে এই তিনচুলায়? শুধু কি চা বাগান আছে? চা বাগান তো আছে, চা বাগানের রানী তিনচুলা, কিন্তু তার সঙ্গে সিনিক বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য এত এখানে যে আপনার মনে হবে আমি এখানে কোনো হোমস্টেতে থেকে যাই। চা বাগানে ঘুরবো, চা বাগানে ঘুরতে ঘুরতে তার সঙ্গে এই চা বাগানের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা দেখে নেব, যেগুলো খুবই ন্যাচারাল, খুবই প্রাকৃতিক। তো চলুন আমরা চা বাগানটাও ঘুরে দেখি, আর তার সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করে নিই। সুন্দর চারিদিকে চা বাগান, চা বাগানের মধ্যে দিয়েই এখন হেঁটে কিছুটা আমরা ঘুরি। এই চা বাগানের মধ্যে কিছুটা হেঁটে আমরা ঘুরে নিই। চারিদিকে চা বাগান, দূরে মেঘ উঠছে, আর এই সাইডে যেমন দেখালাম সুন্দর সে জিলেপির মতো রাস্তা, জিলেপি যেরকম হয় পাকানো পাকানো দূরে, একটু আগে দেখালাম খুব সুন্দর রাস্তা। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা আসছে, গাড়ি চলছে, খুব সুন্দর ভিউ। এইরকম শুধু চা বাগানই আছে তিনচুলেতে। ছোট্ট একটা ঢিবির মতো চা বাগান, সেই চা বাগানে আপনাকে এরকম ঘুরে ঘুরে দেখতে হবে। আপনি ছবি তুলুন, ভিডিও করুন, আর এই ছোট্ট চা বাগানটি ঘুরে ঘুরে দেখুন, আর দেখুন তার আশপাশে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই ছোট্ট চা বাগান ছাড়া তিনচুলেতে আর কিচ্ছু দেখার নেই। তাহলে পরে দার্জিলিং থেকে এখানে এসে কি কোনো লাভ নেই? অবশ্যই লাভ আছে। দার্জিলিং থেকে একদিনের ট্যুরে আমরা তিনচুলের সঙ্গে আরও অনেক জায়গা দেখে নেব। দার্জিলিং থেকে ওয়ান ডে ট্যুরে আমরা প্রথমে চলে আসব একটি অব্বিট গ্রামে, তিনচুলে নয়, আমরা আসব লামাহাট্টা। চলে এসেছি একটা সুন্দর জায়গায়। আমি আছি দার্জিলিং এর কাছে একটি অব্বিট জায়গায়, আর সেটি হলো লামহাট। দার্জিলিং থেকে খুব কাছে আছে এই লামহাটা, একটি অব্বিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। আপনারা অনেকেই নাম শুনেছেন, গুগলে দেখেছেন, কিন্তু কখনো দেখেননি এখানে কি কি আছে, এক্সট্রাঅর্ডিনারি কি কি আমরা এখানে দেখতে পাবো। অব্বিট বলতে এখানে কি কি অব্বিট জিনিস আছে, তো চলুন আজকে আমরা দেখি এই লামহাটাতে কি কি আছে। অনেকটা ট্রেকিং করতে হবে, তো ভালো জিনিস যেতে গেলে কষ্ট করতে হয়, তো কষ্টই করে যেতে হচ্ছে। এই লামাহাট্টাতে আছে পাইন ফরেস্টের একটি সুন্দর জঙ্গল, গগনচুম্বী পাইন গাছ, আর সেই ঘন পাইন গাছের মধ্যে দিয়ে করতে হবে ট্রেকিং। অপূর্ব সুন্দর এই ট্রেকিং। আরো ওপরে উঠছি সিঁড়ি দিয়ে, একদম ওপরে চলে এসেছি, গাছের গোড়ায়, প্রায় গাছের গোড়ায় চলে এসেছি। অনেকটা প্রায় উঁচুতে, একদম
টপে, ফরেস্টের টপে যাব, কি দেখবো আলটিমেটলি ওখানে কি আছে, কি দেখা যায় ওখান থেকে। দুদিকে সারি সারি বিশাল আকৃতির আকাশ ছোঁয়া পাইন গাছ, আর তার মাঝখানে করা রাস্তা দিয়ে ট্রেকিং করে আমরা অনেক কিছু দেখতে পাবো। আর কি দেখতে পাবো সেটা তো এখন বললে হবে না, সেই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাতে হবে, যেটা অনেকেই দেখে না। সামনে থেকে ছবি তুলে বাড়ি ফিরে যায়, ভেতরে ট্রেকিং করে আসেও না আর কিছু দেখেও না। তো আমরা তো একটা সাইড দিয়ে এসেছি, অনেকগুলো সাইড আছে ডান দিক বাঁ দিক, তো আমরা একটা সাইড ধরে ধরে এসেছি ট্রেকিং করে প্রায় 3 কিলোমিটার। তো এসে আলটিমেটলি এই পন্ডটা পেয়েছি, ভালো লাগলো হেঁটে এসে, খারাপ লাগেনি, মিথ্যা কথা বলবো না একদম। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এসে কুয়াশা, খুব ভালো লেগেছে। দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে এখানে জল আর স্যাকেড ওয়াটার, মানে ন্যাচারাল একটা পট যেরকম হয়, মেনটেন করা হয়নি, ন্যাচারালি রাখা হয়েছে যেরকম রাখা হয়, ওই স্যাকেড ওয়াটার বডি ওই জন্য বলা হয়েছে। ডিভোটেড মানে এটা কি বলবো, পুজো করা হয় এটাকে। এই দেখছেন ওপর দিকে সব ঝুলছে ফ্ল্যাগগুলো, এটা বুদ্ধিস্টরা পুজো করে, বুদ্ধিস্টরা এরকম ফ্ল্যাগগুলোকে হ্যাং করে রাখে। স্যাক্রেড ওয়াটার পুজো করে, কি পুজোর কোনো জিনিস হয়তো এখানে ফেলা হয়, ডোবানো হয়, তো পুজোর ব্যাপারে এটাকে ইউজ করা হয়, স্যাক্রেড ওয়াটার বডি বলা হয়েছে আর কি, ন্যাচারালি রাখা হয়েছে। খুব সুন্দর একটা পন্ড, মানে 3 কিলোমিটার 4 কিলোমিটার ট্রেক করে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এসে, যদিও খুব সুন্দর ট্রেকিংটা, পাইন ফরেস্ট, কুয়াশা, তার মধ্যে দিয়ে এসে এই স্যাক্রেড ওয়াটার বডিটা দেখতে পেলাম, ভালোই লাগলো, খারাপ লাগেনি, মিথ্যা কথা বলবো না। একটা লম্বা পন্ডটা, খুব সুন্দর, ফগে পুরো দেখা যাচ্ছে না ওয়াটার বডিটা, কিন্তু ওয়াটার বডিটা কিন্তু অনেকটা এক্সটেনশন, ঘুরে ঘুরে হাঁটছি অনেকটা, প্রায় ওয়াটার বডিটা অনেকটা। বুদ্ধিস্টদের এটা, আর যাবো না ভেতরটায়, ওখানটা শেষ হয়ে গেছে রাস্তাটা, ওই শেষ পর্যন্ত, ওই যে দেখছেন লাস্ট যে ওইটার পর্যন্ত শেষ, ওই তো রাস্তাটা গেছে শেষ, এটা শেষ। তাহলে আপনারা লামাহাটটাও দেখে নিলেন যে এখানে কি আছে। এখানে আছে পাইন ফরেস্টের জঙ্গল, তার মধ্যে দিয়ে ট্রেকিং, আর ট্রেকিং করে এই স্যাক্রেড ওয়াটার বডি, অর্থাৎ এই সুন্দর ডিভোটেড পুকুর যেখানে পুজো করা হয়, যেটাকে পুজো করা হয়। লামাহাটটা তারপর তিনচুলে দেখে অনেকেই তাগদা চলে যায়। লামাহাটটা, তিনচুলে আর তাগদা, এটি একটি বিখ্যাত ওয়ান ডে ট্রিপ দার্জিলিং থেকে, প্রায় প্রত্যেকেই এটা করে। কিন্তু তিনচুলেতে আপনি যা দেখতে পেয়েছেন তাগদাতেও তাই দেখবেন, সেই একই চা বাগান, নামটা শুধু আলাদা। তিনচুলের মতনই একই চা বাগান আছে তাগদাতে। সুতরাং আমরা তিনচুলে দেখে তাগদা যাব না, আমরা যাব অ্যাডভেঞ্চারের খোঁজে। চা বাগান তো অনেক দেখে নিলাম তিনচুলেতে গিয়ে, এবার চা বাগান বাদ দিয়ে আমরা যাব থ্রিলার আর অ্যাডভেঞ্চার করতে, তাও আবার তিস্তা নদীর বুকে। আর এই অ্যাডভেঞ্চারটির কথা আপনাদের কেউ কোনো দিন বলেনি, এটা আমার গ্যারেন্টি। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই অ্যাডভেঞ্চারটি কী, কোথায় হয় না হয়, সব সঠিক তথ্য নিয়ে তারপর এখানে আসুন। এই গ্রামটার নাম হচ্ছে মাল্লি, এই মাল্লি থেকে এই রাফটিংটা করা হয়, তার নাম, এখানকার যে নামটা সেটা হচ্ছে মাল্লি, MALLI। এখান থেকে রাফটিংটা আমরা করব, মানে খুব এক্সাইটেড, মানে ভয়ও লাগছে, ঘাবড়েও যাচ্ছে, কি হবে, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, এত স্রোত নদীর মধ্যে, মানে খুবই টেনশনের মধ্যে আছি, এক্সাইটমেন্টও খুব আছে, নার্ভাসও আছি, আর মানে খুব এক্সাইটেডও অলসো। তো দেখি কি হয়, চলুন। আপনি দুরকমভাবে এখানে আসতে পারে, যদি আপনার ট্রেন থাকে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়া, তাহলে পরে আপনার লাস্টের দিনেও করতে পারে, মানে দার্জিলিং থেকে লামহাটার এই ওয়ান ডে ট্যুরটা করবেন, ওয়ান ডে ট্যুরটা করে আপনি লাস্টে এসে রাফটিংটা করলেন, রাফটিংটা করে আপনি সোজা চলে গেলেন শিলিগুড়ি স্টেশন, ওখান থেকে আপনি ট্রেনে করে চলে গেলেন কলকাতা, এইটাও করতে পারেন। আবার যদি আপনি প্রথম দিন দার্জিলিং ঘুরছেন, সেই দিনেও কিন্তু আপনি এটা করতে পারেন। আপনি দার্জিলিং সোজা না উঠে এইখানে এসে এই রাফটিংটা করে তারপর আপনি দার্জিলিংটা উঠতে পারেন। খালি আপনার ড্রাইভার ভাইকে বলবেন যে আমি রাফটিংটা করে লামহাটা হয়ে তিনচুলা হয়ে আমি জায়গাগুলো ঘুরতে ঘুরতে দার্জিলিং যাব, তাহলে পরে আপনি একই রাস্তায় এটা করে সাইট সিনগুলো করে একেবারে চলে যাবেন দার্জিলিং।
এই রকমই তিস্তা নদীর বুকে একটা অ্যাডভেঞ্চারাস বোট রাইড, রাফটিং, অসাধারণ অ্যাডভেঞ্চার। এরকম অ্যাডভেঞ্চার আপনারা কখনো করেননি, খুবই ভালো লাগবে। কখনো আপনার মনে হবে জলে পড়ে যাবেন, বোটটা হয়তো এক্ষুনি উল্টে যাবে। বিশ্বাস করুন, আপনার কিচ্ছু হবে না, আপনি সাঁতার জানুন বা না জানুন। আপনারা লাইফ জ্যাকেট পরে থাকবেন, আর তা সত্ত্বেও উল্টে গেলে আপনাকে উদ্ধার করে নেওয়া হবে, বাঁচিয়ে নেওয়া হবে, আপনার কিচ্ছু হবে না। দারুণ লেগেছে ক্রাফটিংটা করতে। আমার কাছে এটা করতে 4,000 টাকা নিয়েছে, আর এক্সট্রা করে ভিডিও করতে 500 টাকা নিয়েছে। আমিও করেছি ভিডিও নিজে, কিন্তু আমি রিস্ক নিইনি, জলে করতে পারবো কি পাবো না সেই ডাউটে আমি একজনকে, মানে ওদেরই একজন লোককে 500 টাকা দিয়েছি, কারণ ভিডিও টিডিও সব করে দিয়ে ছবিও তুলে দিয়েছে। আর ক্রাফটিং করতে আমার লেগেছে 4,000 টাকা, মানে টোটাল ক্রাফটিং নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু নিয়ে। তো 4,000 প্লাস 500 টাকা ভিডিও করার, এই 4,500 টাকা দিয়ে আমার কোনো লস হয় না। আমি প্রথমে এই অ্যামাউন্টটা বলিনি, কারণ আমি দেখতে চাইছিলাম যে করে কীরকম লাগে। তো করার পর অসাধারণ লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না, করে এটা দেখতে হবে। তো 4,500 টাকা খরচ করে কোনো লস হয়নি, একদম 100% মানে সাকসেসফুল। টাকাটা পুরো উসুল। 4,500 টাকা খরচ করে একদম পয়সা উসুল। পয়সা উসুল যেটা বলে, মানে 4,500 টাকা খরচ হয়েছে বোঝা যাবে না, টাকাটা পুরো উসুল হয়ে গেছে। এত সুন্দর অ্যাডভেঞ্চার, এত এন্টারটেনমেন্ট, তিস্তা নদীর মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে চারিদিকে বাড়িঘর ঢাকা, আর মানে একদম পয়সা উসুল। আপনাদের সবশেষে আমি বলে দিই, এই রাফটিং এর রেটটাতে হিউজ বার্গেনিং। আপনাকে বলবে 5,500, সেটাকে কমিয়ে আমি 4,000 টাকায় নিয়ে এসেছি। ভিডিও করার জন্য আমার কাছে চেয়েছিল 2,500 টাকা, সেটাকে কমিয়ে আমি 500 টাকায় নিয়ে এসেছি। মানে বুঝতে পারছেন বার্গেনিং এর রেটটা কতটা। 6,000 থেকে 4,000, 2,500 টাকা থেকে 500 টাকা ভিডিওগ্রাফির জন্য, মানে হিউজ বার্গেনিং হয়। সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, পট করে ওদের মতো মেনে নেবেন না অ্যাডভেঞ্চারের খোঁজে। লামাহাট্টা, তিনচুলে, আর তারপর এই রাফটিং, এই পুরো একদিনের গাড়ি ভাড়া কত সেটা এবার আপনারা জেনে নিন। লামাহাট্টা, তারপর তিনচুলে, আর সব শেষে রাফটিং করে আপনাকে আবার দার্জিলিংয়ের হোটেলে ফিরিয়ে আনতে পুরো একদিনের ভাড়া নেবে 2,500 থেকে 3,000 টাকা। তাহলে এবার দার্জিলিং গেলে একটা একদিনের সুন্দর ট্যুর প্ল্যান বানিয়ে ফেলুন, যেখানে থাকবে লামাহাট্টা, তিনচুলে আর রাফটিং। নেচার, থ্রিলার আর অ্যাডভেঞ্চার একই দিনে।